কখনো কখনো জীবন কোনো সতর্কতা দেয় না, কোনো ঘোষণা দেয় না, কোনো ব্যাখ্যাও দেয় না। তবুও একদিন আপনি হঠাৎ অনুভব করেন কিছু একটা বদলে গেছে। হয়তো বাইরের পৃথিবী এখনও একই রকম আছে, একই মানুষ, একই রাস্তা, একই কাজ, একই আকাশ, কিন্তু আপনার ভেতরে একটি অদৃশ্য পরিবর্তন শুরু হয়েছে এবং আপনি বুঝতে পারছেন না কেন। হয়তো গত কয়েক মাসে আপনি এমন কিছু লক্ষ্য করেছেন যা আগে কখনো অনুভব করেননি। কিছু মানুষ হঠাৎ দূরে সরে গেছে, কিছু সম্পর্ক আগের মতো উষ্ণ নয়, কিছু পরিকল্পনা অদ্ভুতভাবে ভেঙে পড়েছে, কিছু দরজা বন্ধ হয়ে গেছে যেগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে জিনিসগুলোকে আপনি একসময় নিজের জীবনের কেন্দ্র বলে মনে করতেন, সেগুলোও যেন ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করেছে। প্রথমে আপনি হয়তো ভেবেছিলেন এটি একটি খারাপ সময়, একটি অস্থায়ী সমস্যা, একটি এলোমেলো পরিস্থিতি। কিন্তু যদি এটি তার চেয়েও বেশি কিছু হয়, যদি এই পরিবর্তনগুলো কোনো দুর্ঘটনা না হয়, যদি এগুলোর পেছনে এমন একটি কারণ থাকে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। মানুষ সাধারণত পরিবর্তনকে বাইরে খোঁজে, কিন্তু জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় ভেতরে, খুব গভীরে, এতটাই গভীরে যে প্রথমে আমরা শুধু তার প্রভাব অনুভব করি, কারণটি দেখতে পাই না। একটি বীজের কথা ভাবুন, যখন সেটি মাটির নিচে থাকে তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না, কেউ বুঝতে পারে না তার ভিতরে কি ঘটছে। কিন্তু অদৃশ্যভাবে তার পুরনো রূপ ভেঙে যাচ্ছে, একটি নতুন রূপ জন্ম নিচ্ছে। আর সে প্রক্রিয়াটি বাইরে থেকে দেখলে ধ্বংসের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেটি ধ্বংস নয়, রূপান্তর। হয়তো আপনার জীবনও এখন ঠিক তেমন কিছু ঘটছে, যা ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। সেটি হয়তো শুধু পুরনো একটি কাঠামো, একটি পুরনো বিশ্বাস, একটি পুরনো পরিচয়, একটি পুরনো পথ, যে এখন আর আপনার জন্য নয়। আমরা সাধারণত যা হারাই সেটিকে বেশি দেখি, যা আসছে সেটিকে দেখি না। তাই পরিবর্তন সবসময় ভয়ঙ্কর মনে হয়, কারণ এটি আমাদের পরিচিত বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু একটি বিষয় খুবই রহস্যময়, জীবন কখনো অকারণে কিছু সরিয়ে দেয় না। যখন কোনো দরজা বন্ধ হয়, তার মানে এই নয় যে সব পথ শেষ। অনেক সময় তার মানে হলো আপনি সেই পথের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। যখন কোনো সম্পর্ক বদলে যায়, সবসময় তার অর্থ ক্ষতি নয়, কখনো কখনো তার অর্থ শিক্ষা সম্পূর্ণ হয়েছে। যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, সবসময় তার অর্থ ব্যর্থতা নয়, কখনো কখনো তার অর্থ আপনার জন্য আরও উপযুক্ত কিছু অপেক্ষা করছে। কিন্তু আমরা এই সত্যগুলো সাধারণত তখন বুঝি না, কারণ আমরা এখনও গল্পের মাঝখানে থাকি। আমরা পুরো ছবিটি দেখতে পাই না, আমরা শুধু একটি অংশ দেখি। ধরুন আপনি একটি বিশাল চিত্রকর্মের একদম সামনে দাঁড়িয়ে আছেন, এতটাই কাছে যে পুরো ছবিটি দেখা যাচ্ছে না। আপনি শুধু কয়েকটি রং দেখতে পাচ্ছেন, কিছু এলোমেলো লেখা দেখতে পাচ্ছেন। আপনার কাছে সেগুলো অর্থহীন মনে হচ্ছে, কিন্তু যদি আপনি একটু দূরে সরে দাঁড়ান, হঠাৎ পুরো ছবিটি স্পষ্ট হয়ে যাবে। জীবনও অনেকটা তেমন। আজ যা এলোমেলো মনে হচ্ছে, হয়তো আগামী দিনে সেটি অর্থপূর্ণ হয়ে উঠবে। আজ যা অন্যায় মনে হচ্ছে, হয়তো সেটি আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। আজ যা হারানো মনে হচ্ছে, হয়তো সেটি আপনাকে মুক্ত করছে। হয়তো এই কারণেই আপনার ভিতরে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে, একটি অনুভূতি যা বলে কিছু একটা ঘটছে, কিছু একটা বদলাচ্ছে, কিছু একটা আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এবং হয়তো সেই অনুভূতিটি ভুল নয়, কারণ আত্মা প্রায়ই পরিবর্তনকে আগে অনুভব করে, মন অনেক পরে বুঝতে পারে। তাই আপনি যদি সম্প্রতি অনুভব করে থাকেন আপনার আগ্রহ বদলে যাচ্ছে, আপনার অগ্রাধিকার বদলে যাচ্ছে, আপনার চারপাশের মানুষ বদলে যাচ্ছে, আপনার জীবনের গতি বদলে যাচ্ছে, তাহলে হয়তো আতঙ্কিত হওয়ার দরকার নেই। হয়তো আপনি কোনো সমাপ্তির দিকে যাচ্ছেন না, হয়তো আপনি একটি নতুন সূচনার দিকে এগোচ্ছেন। শুধু এখনও সেটি পুরোপুরি দৃশ্যমান হয়নি, কারণ কিছু পরিবর্তন আছে যেগুলোকে বোঝার জন্য সময় লাগে, কিছু উত্তর আছে যেগুলোকে শোনার জন্য নীরবতা লাগে, আর কিছু সত্য আছে যেগুলো ঠিক সময়ে না আসা পর্যন্ত প্রকাশ পায় না। আর হয়তো আপনার জীবনে যা এখন ঘটছে তার আসল কারণও সেই ধরনের একটি সত্য, একটি সত্য যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, একটি সত্য যা এখনও পুরোপুরি দৃশ্যমান নয়, কিন্তু ইতিমধ্যেই আপনার জীবনকে বদলে দিতে শুরু করেছে। হয়তো আপনি মনে করার চেষ্টা করছেন ঠিক কখন থেকে সব কিছু বদলাতে শুরু
করেছিল, কিন্তু যতই ভাবছেন কোনো নির্দিষ্ট দিন খুঁজে পাচ্ছেন না। কারণ গভীর পরিবর্তন সাধারণত কোনো একক মুহূর্তে ঘটে না। সেগুলো শুরু হয় ধীরে, একটি ফিসফিস করা অনুভূতির মতো, একটি অদৃশ্য স্রোতের মতো, যা প্রথমে শুধু হৃদয় স্পর্শ করে, তারপর চিন্তাকে, তারপর পুরো জীবনকে। হয়তো একসময় আপনি এমন অনেক বিষয়ের প্রতি আকৃষ্ট ছিলেন যেগুলো এখন আর আপনাকে ডাকে না। হয়তো কিছু স্বপ্ন ছিল যেগুলোর জন্য একসময় আপনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন, কিন্তু আজ সেগুলোকে মনে হলে কেমন যেন দূরের কোনো স্মৃতির মতো লাগে। এবং এই পরিবর্তন আপনাকে বিভ্রান্ত করে, কারণ আপনি নিজেকে চিনতে পারছেন না। আপনি ভাবছেন, আমি কি বদলে যাচ্ছি, নাকি আমি শুধু ক্লান্ত, নাকি জীবনের প্রতি আমার আগ্রহ কমে যাচ্ছে। কিন্তু যদি উত্তরটি অন্য কিছু হয়, যদি আপনি কিছু হারাচ্ছেন না, বরং কিছু অতিক্রম করে যাচ্ছেন। প্রকৃতির দিকে তাকালে আমরা একটি অদ্ভুত সত্য দেখতে পাই। যখন একটি গাছ বড় হয়, সে তার পুরনো পাতাগুলো ধরে রাখে না। যখন একটি নদী সমুদ্রের দিকে এগোয়, সে তার পুরনো বাঁকগুলো আঁকড়ে ধরে থাকে না। যখন ভোর আসে, রাত তাকে থামানোর চেষ্টা করে না। প্রকৃতি জানে পরিবর্তন প্রতিরোধ করার জন্য নয়, গ্রহণ করার জন্য। কিন্তু মানুষ প্রায় পুরনো জিনিস ধরে রাখতে চায়, কারণ পরিচিত জিনিস নিরাপদ মনে হয়, এমনকি যদি সেটি আর আমাদের জন্য নাও হয়। হয়তো এই কারণেই কিছু বিষয় আপনার জীবন থেকে সরে যাচ্ছে, কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু আকাঙ্ক্ষা, কিছু পরিচয়। এবং আপনি ভাবছেন, কেন এখন, কেন এত হঠাৎ? কিন্তু বাস্তবে হয়তো এটি হঠাৎ নয়, হয়তো প্রক্রিয়া বহুদিন ধরে চলছিল। আপনি শুধু এখন তার ফলাফল দেখতে শুরু করেছেন। একটি বীজ যখন মাটির নিচে পরিবর্তিত হয়, দীর্ঘ সময় কেউ কিছু দেখে না। তারপর একদিন হঠাৎ একটি অঙ্কুর দেখা যায়। মানুষ ভাবে এটি তো হঠাৎ জন্ম নিল, কিন্তু বাস্তবে হঠাৎ কিছুই ঘটেনি। সব কিছু ধীরে ধীরে ঘটছিল, অদৃশ্যভাবে। হয়তো আপনার জীবনও সেটাই হচ্ছে। আপনার আত্মা অনেকদিন ধরে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, একটি নতুন উপলব্ধির জন্য, একটি নতুন সত্যের জন্য, একটি নতুন পথের জন্য। আর এখন যা কিছু আপনার সে পথের সঙ্গে মিলছে না, সেগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। এটি কখনো কখনো বেদনাদায়ক, কারণ আমরা হারানোর অংশটি অনুভব করি, কিন্তু সৃষ্টি হওয়ার অংশটি দেখতে পাই না। একজন ভাস্কর যখন একটি পাথরের মূর্তি তৈরি করেন, তিনি নতুন কিছু যোগ করেন না, বরং অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দেন, আর ধীরে ধীরে মূর্তিটি প্রকাশ পায়। হয়তো জীবনও এখন আপনার সঙ্গে সেটাই করছে, আপনার থেকে কিছু কেড়ে নেওয়ার জন্য নয়, আপনার প্রকৃত সত্তাকে প্রকাশ করার জন্য। এই কারণে হয়তো আপনি আগের মতো থাকতে পারছেন না। আপনার ভেতরে কিছু একটা জেগে উঠেছে, একটি নতুন দৃষ্টি, একটি নতুন সংবেদনশীলতা, একটি নতুন উপলব্ধি। আর একবার এই জাগরণ শুরু হয়ে গেলে পুরনো ঘুমে ফিরে যাওয়া কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।